أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم आज हज़रत मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम সম্পর্কে জামাতে আহমদিয়ার কি ধারণা বা ফাউন্ডার অফ আহমদিয়া মুভমেন্ট ইন ইসলাম হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালামের কি ধারণা, তিনি কতটুকু মহব্বত করতেন, কতটুকু ভালোবাসতেন, তার প্রকৃত ভালোবাসার স্বরূপ এবং গায়ের আহমদি যারা অর্থাৎ যারা নন আহমদি আহমদি নয় তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কীভাবে এবং কতটুকু ভালোবাসেন এরই উপরে বেস করে পবিত্র কোরআনের একটি আয়াতের অর্থ নিয়ে আমরা আলোচনা করব। তাতে বোঝা যাবে, পরিষ্কার বোঝা যাবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কারা বেশি ভালোবাসেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকৃত কারা ভালোবাসেন না। আমি প্রথম শুরু করব, বিশ্বের অনেক বড় বড় আলেমরা রয়েছেন যারা কোরআন শরীফের অর্থ তফসির করেছেন। তো তাদের থেকে গুটি কতেক আলেমদের নাম দিয়ে শুরু করব। যেমন মনে করুন, আমাদের অনেকের কাছে পরিচিতি নাম জামাতে ইসলামিয়া হিন্দ এর প্রতিষ্ঠাতা সৈয়দ আবুল আলা মওদুদি। তিনি কোরআন শরীফের একটি আয়াত অর্থাৎ 93 নম্বর সূরা জোহার একটি আয়াত তর্জমা করছেন যে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। তিনি অর্থ লিখেছেন और तुम्हें नावाकिफ पाया तो फिर हिदायत बख्शी। तफहीमुल कुरान, तफसीरे तफहीमुल कुरान 6 खंड 93 নম্বর সূরা জোহা আয়াত নম্বর 7 পারা নম্বর 30। 1993 সালে ফেব্রুয়ারি মাসে দ্বিতীয় সংস্করণ দিল্লির ছাপা এবং 6 পৃষ্ঠা দিল্লির নাম্বার। আচ্ছা, আরেকটাতে আছে যেটা বাংলাদেশ এবং কলকাতা ছেপেছেন, বাংলায় করেছেন, তাতে মানে লিখছেন এবং তোমাকে পথ অনভিজ্ঞ রূপে পাইয়াছেন, পরে আল্লাহ তাআলা হেদায়েত দান করিয়াছেন। অর্থাৎ জামাতে ইসলামীর প্রতিষ্ঠাতা মির্জা মানে সৈয়দ আবুল আলা মওদুদি এবং তার মান্যকারীরা তারা বিশ্বাস করে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনভিজ্ঞ ছিলেন, তার কোনো যোগ্যতাই ছিল না হেদায়েত পাওয়ার। আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়েছেন, পথ দেখিয়েছেন, এরূপ তারা লিখেছেন বা বিশ্বাস করেন। তরজমাতুল কোরআন কলকাতার ছাপা 1164 পৃষ্ঠাতে কথাটি লেখা আছে। এবারে আমরা দেখব দেওবন্দ ও তবলিগ জামাত তবলিগ ফেরকার নামকরা মুফতি শফি পাকিস্তানি সাহেব, তিনিও তফসির লিখেছেন। তার তফসিরটির নাম তফসিরে মারিফুল কোরআন। তিনি উক্ত আয়াতের ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, তিনি আপনাকে পেয়েছেন পথ হারা, অতঃপর তিনি পথ প্রদর্শন করেছেন। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পথ হারা ছিলেন, তার মানে সঠিক পথেই ছিলেন না, যার কথা হচ্ছে পথভ্রষ্ট। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পথ হারা পথভ্রষ্ট ছিলেন, আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়েছেন বা পথ প্রদর্শন করেছেন। বইটির নাম তফসিরে মারিফুল কোরআন, 1461 পৃষ্ঠা, খাদিমুল হারামাইনি শরীফাইন বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ কর্তৃক মদিনা মনোয়ারা সৌদি ছাপা। এবারে আমরা আসব ওই তবলিগ জামাত এবং জমিয়ত উলামা হিন্দ এবং দেওবন্দি গ্রুপদের যিনি বড় বড় আলেম বলে খ্যাত হয়ে রয়েছে সেই মাওলানা শাহ রফিউদ্দিন দেওবন্দি
এবং মৌলানা আশরাফ আলী থানভী উভয় যে তর্জমা করেছেন তর্জমাতুল কোরআন, তাতে কি লিখেছেন? তাতে সূরা জোহার 93 নম্বর সূরা মানে জোহার 7 নম্বর আয়াতটি অর্থ করছেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, और पाया तुझको राह भूला हुआ पास राह दिखाई। तर्जमा करेছেন मौलाना शाह रफीउद्दीन देवबंदी। ववाजदका दल्लान फहादा, और अल्लाह ताला ने आपको शरीयत से बेखबर पाया सो आपको शरीयत का रास्ता बतला दिया। मौलाना अशरफ अली थानवी। अर्थात शाह रफीउद्दीन देवबंदी रहमत माने देवबंदी बोलছেন যে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পথ বেপথগামী পেয়েছেন, পথ হারা পেয়েছেন, রাহা ভুলা অর্থাৎ পথভ্রষ্ট পেয়েছেন, সঠিক পথেই ছিলেন না, আল্লাহ তাআলা তাকে রাস্তা দেখিয়েছেন। আর মাওলানা আশরাফ আলী থানভী ইনি তর্জমা করেছেন আল্লাহ তাআলা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শরিয়াত থেকে বেখবর পেয়েছেন, তার শরিয়াতের ধর্মের কোনো জ্ঞান তাকে ছিল না, তার কাছেই ছিল না। তো আল্লাহ তাআলা তাকে ধর্মের জ্ঞান দান করেছেন। বইটির নাম মুতারজামে কোরআন, 837 পৃষ্ঠা, 1927 খ্রিস্টাব্দে জামে মসজিদ দিল্লি থেকে প্রিন্ট ছাপা। দেওবন্দীদের আরেকটি তাফসীর মৌলানা মানে মাওজাহুল কোরআন, এই তাফসীরটি ওলামায়ে দেওবন্দরা খুব বিশ্বাস করেন। মাওজাহুল কোরআনেও একই রকমভাবে লেখা আছে উপরে যা বললাম। এরপরেই আসি 7 নম্বরে মৌলানা আহমদ রিজা খাঁ বেরেলি। উনি ওনার তর্জমাতুল কোরআন এবং তফসির গ্রন্থে লিখছেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, और तुम्हें अपनी मोहब्बत में खुद रफ्त पाया तो अपनी तरफ राह दी। अर्थात আল্লাহ তাআলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের দিকে পেয়েছেন, তাই নিজের দিকেই রেখে দিয়েছেন। বইটির নাম কানজুল ইমান ফি তর্জমাতুল কোরআন, 709 পৃষ্ঠা। এবং ওনারই লেখা মৌলানা আহমদ রেজা খাঁ বেরেলি ওনার আরেকটি তফসিরটির নাম খাজাইনুল ইরফান ফি তফসিরুল কোরআন, জামে মসজিদ দিল্লি অর্থাৎ দিল্লি ছাপা। তাতে ওই একই কথা লেখা আছে। তিনি বলেছেন যে और पाया तुम्हें अपनी मोहब्बत में खुद रफ्ता तो अपनी तरफ राह दी। এবারে আসব 9 নম্বরে। জামাতে আহমদিয়ার ফাউন্ডার হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং দ্বিতীয় খলিফা হজরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এই আয়াতটির সম্পর্কে কি বলেছেন বা কি অর্থ করেছেন। হজরত মির্জা বশিরউদ্দিন মাহমুদ আহমেদ খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন और जब अर्थात ओवाजदका दाल्लान फहादा, और जब उसने तुझे अपनी कौम की महब्बत में सरशार देखा तो उनकी इस्लाह का सही रास्ता तुझे बता दिया। এবং এর অর্থ হচ্ছে, এর বাংলায় অর্থ হলো, এবং যখন আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বের মানব জাতির কল্যাণের উদ্দেশ্যে বিভোর পেয়েছিলেন, তো বিশ্বের মানব জাতির সঠিক পথ দেখানোর জন্য আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদের পথের দিশারি করে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। বইটির নাম তফসিরে সগীর, 831 পৃষ্ঠা, কাদিয়ান পাঞ্জাব ছাপা। এছাড়া তফসিরে কবিরও এই কথা বলেছেন। অর্থাৎ এর তফসির করেছেন উনি যে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি এমনইভাবে মানব জাতির সমাজের দিকে লক্ষ্য দেওয়ার পরে এমনই চিন্তায় মগ্ন হয়ে গিয়েছিলেন, সবসময় আল্লাহ তাআলার কাছে কাঁদতেন যে হে আল্লাহ, বিশ্বের মানব জাতিদের তুমি সঠিক পথ দেখাও, এদের ধ্বংসের হাত থেকে তুমি এদেরকে বাঁচাও, এদেরকে হেদায়েত দাও, এরা সব পথভ্রষ্ট, সব গোমরা, প্রত্যেকে আল্লাহ হেদায়েত দাও। তো বিশ্বের মানব জাতির কল্যাণের জন্য তিনি এতটাই বিভোর হয়েছিলেন যে বিয়ে যখন কিশোর বয়সে যখন তিনি বিয়ে করলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 25 বছর বয়সে, তো সেই 25 বছর বয়সে বিয়ে করে বউকে বাড়িতে রেখে দিয়ে তিনি আল্লাহর দিদারে বেরিয়ে চলে গিয়েছিলেন গারে হেরা থেকে। একটানা 15 বছর পর্যন্ত সারা দিন সারা রাত জেগে সারা দিন রোজা করতেন এবং সারা রাত আল্লাহ তাআলার ইবাদত করতেন। দীর্ঘ 15 বছর তপস্যা করে আল্লাহ তাআলার কাছে চোখের অশ্রু ঝরিয়ে কান্নাকাটি করে পাগলের মতো হয়ে গিয়েছিলেন, দেওয়ানা হয়ে গিয়েছিলেন। পৃথিবীর সমস্ত কিছু তার থেকে হারিয়ে গিয়েছিল যে তিনি এতই পাগল হয়ে গিয়েছিলেন আল্লাহ তাআলার জন্য এবং বিশ্বের মানব জাতির জন্য, বিশ্বের কল্যাণের জন্য। আল্লাহ তাআলা তাই তাকে বিশ্বের মানব জাতির সঠিক পথ, সঠিক ধর্ম, সঠিক শরিয়াত তার মাধ্যম দিয়ে পাঠিয়ে দিয়েছেন, তাই তাকে পথের দিশারি করেছেন। আয়াতের সংক্ষিপ্ত তাফসীর। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।